অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আব্দুল করিম স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। প্রথমার্ধে কিংবা দ্বিতীয়ার্ধে উভয় টিম অর্থাৎ টিলাবাজার খান একাদশ কিংবা জম্পুইজলা একাদশের খেলোয়াড়রা গোলের দেখা পাননি। তারপর খেলা ট্রাইফিকারে গড়ায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খান একাদশের গোলরক্ষক মামা মিজু, যিনি খান একাদশের দলীয় অধিনায়কের দায়িত্বে ছিলেন, তিনি দুটি পেনাল্টি শট গোল মুখী ছিলেন। সেটাকে প্রতিহত করার ফলে খান একাদশ জয়লাভ করে আজকের ফাইনাল খেলায় রানার্স আপের খেতাব নিয়েই ঘরে ফিরতে হয় জম্পুইজলা একাদশকে। আজকের খেলার প্রধান এবং বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কৈলাসহর 53 বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা এবং ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা, বিশিষ্ট সমাজসেবীদের মধ্যে সিদ্ধার্থ দত্ত, বিশ্বরূপ গোস্বামী, ডক্টর সুনীল কলই, প্রাক্তন পিআই আব্দুল গফুর এবং আজকের এই ফাইনাল খেলার চ্যাম্পিয়ন এবং রানার্সের পুরস্কার যারা স্পন্সর করেছেন, অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি অলটোকেটেন স্পন্সর করেছেন বিশিষ্ট সমাজসেবী কন্ট্রাক্টর আব্দুল মুনিম লিটন এবং রানার্স ট্রফি পালসার 125 বাইক স্পন্সর করেছেন ডাক্তার সাইফুল ইসলাম। আজকের খেলায় দর্শকের সমাগম ছিল চোখে পড়ার মতো। খেলার প্রথম রেফারির দায়িত্বে ছিলেন শিবজ্যোতি চক্রবর্তী এবং পল্লব চক্রবর্তী, তৃতীয় রেফারির দায়িত্বে ছিলেন তপন নাথ। খেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনী ছিল চোখে পড়ার মতো। খেলায় উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক এবং কৈলাসহর ইরানি থানার ওসি থেকে শুরু করে এক ঝাঁক পুলিশ এবং প্রচুর সংখ্যক টিএসআর জওয়ান। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। তাকে দর্শকে অনেক সম্মান দিয়েছে, দর্শক তাদের পাশে ছিল, আমাদেরও পাশে ছিল। দর্শকের আশীর্বাদে, দর্শকের দোয়ায় আমরা জিতেছি। খান একাদশের একটা নাম আছে, এই কৈলাসের ঐতিহ্য অথবা টিলাবাজার ঐতিহ্য, তাদের একটা নাম রেখেছি। টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আব্দুল করিম স্মৃতি নকআউট টুর্নামেন্টের প্রথম থেকে শেষ অবধি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়িয়ে গিয়ে দক্ষতার সহিত আপনি প্রথম রেফারির দায়িত্ব পালন করেছেন। সর্বপ্রথম আপনার নাম পরিচয় এবং এই খেলা সম্বন্ধে এবং খেলার দর্শক এলাকাবাসীর সহযোগিতা সম্বন্ধে অভিজ্ঞতাটা একটু ব্যক্ত করবেন। আমার নাম শিবজ্যোতি চক্রবর্তী, আমি প্রাক্তন জাতীয় রেফারি, এখনো রেফারিং করি। অনেক টিলাবাজার টুর্নামেন্টে বাজারে এসে অনেক যেমন ম্যাচ করছি, এখানে দর্শকরা এবং সংগঠক আয়োজকরা সবাই আমাকে খুব সাহায্য করেছে। বিশেষ করে দর্শকদের কাছে আমি আমাদের বিনম্র থাকবে যে ওনারা আমাকে খুব ভালো সাপোর্ট করে আমাকে সুন্দর ম্যাচ করার জন্য খুব সাহায্য করেছে। অনেকে বলেছেন আপনার অনেক বয়স নিয়েও এই বয়সে মাঠে একবারে ধাপিয়ে দৌড়ে গিয়ে খেলা পরিচালনা করেছেন। আপনার বয়সটা অনেকেই জানেন না, যদি একটু বলতেন প্লিজ। আমার বয়স এখন 65 বছর। আপনার এই রেফারির অভিজ্ঞতা কত দিনের? রেফারির অভিজ্ঞতা 37 বছর। 37 বছরের। ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।